হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 8টার মতন। আর ঘুম থেকে জানো তো বেশ সকালবেলায় উঠেছি, কারণ ওই যে স্নান করতে হয়। তো সকালবেলা স্নান টান সেরে ছেলেকে কিন্তু স্কুলেও পাঠিয়েছি। তো সকাল সকাল যে উঠেছি, আর গতকাল রাতে না ওই একটু ভিডিও এডিটের কাজ ছিল, এটা করতে করতে না প্রায় 2টা 2:30টার মতো বেজে গেছে। আর সকালে যখন উঠেছি তারপর স্নান টান সেরে আমার না একদম ভালো লাগছিল না। আর তখন বসে বসে কী করবো, এত সকালবেলা। তখন আমরা একটু বিছানায় শুলাম, আর কি বলতো চোখটা লেগে গেছে। আর এখন এই যে এখন উঠলাম, উঠে বিছানাটা গুছিয়ে এলাম, আর এই যে এখন লিভিং রুমটা গুছাচ্ছি। আর এই যে একটু সময় ঘুমিয়েছি, মানে শরীরটা না এত মেজমেজ করছে, আর সেই জন্য আজকে বেশি একটা কাজ করতে ভালো লাগছে না। বলতে গেলে আজকে আবার ঘরের কাজে একটু ফাঁকি দিয়ে দেব। ওই ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আর কি বলো তো, আজকে রান্নাবান্নাও বেশি কিছু করতে হবে না, কারণ গতকাল রাতে ওই একটু হালিম রান্না করেছিল আমার হাজব্যান্ড। ওই যে পাটার মাথা দিয়ে করেছিল, আর এটা কিন্তু ওই একটু হাড়টার দিয়ে খেতেই ভালো লাগে। আর ও রান্না করেছে, ও কিন্তু বেশ মানে রান্নাবান্না করতে জানে না, তবুও গতকালকে মানে চেষ্টা করলো আর কি। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। তো রাতের বেলা রুটি করেছিলাম, খাওয়া হয়ে গিয়েছিল। আর এখন রান্নাটা কিছু করব না, সকালবেলা আবার একটু রুটি করব। তো সকালবেলা একটু ওর জন্য গরম করে দেব। আর আমি না ওই বলেছি একটু আম আনার জন্য, দুধ আছে, তো সেটাই সকালবেলা খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরবেলা কিছু একটা করব। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু চলে যাব রান্নাঘরে। মাঝে মধ্যে দেখবে এভাবে যদি একটু রান্নাবান্না কম করা লাগে বা কাজকর্ম একটু কম থাকে, তাহলে দেখবে বেশ ভালোই লাগে। কারণ আমাদের গৃহিণীদের তো ছুটি নেই, আমাদেরকে তো এইভাবেই একটু ছুটি বের করতে হবে। তো যাই হোক, আজকে আমার রান্নাবান্না বেশি কিছু নেই, তো আজকে ব্লগটাও কিন্তু বেশি বড় হবে না। আর আজকে কাজবাজও বেশি একটা কিছু করিনি, ওই যে শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল। তো যাই হোক, রান্নাঘরে চলে এসে দুধটা জাল দিতে বসিয়েছি, তো দেখলাম দুধটা না ছেড়ে দিয়েছে, মানে ওই ছানা হয়ে গেছে। তো সেটা ছানাটা ছেঁকে রেখে দিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। আর এদিকে দেখো রুটিটা বসিয়েছি। আর গতকালকে রাতে যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম ওইগুলি জায়গা মতো রেখে দিলাম। তো ছেলেকে নিয়ে স্কুল থেকে যখন আসবে ও রুটি খেয়ে যাবে, আর ওর জন্য অল্প একটু তরকারি এখনের জন্য গরম করে নেব। আর আমি আবার ফোন করে বলেছি দুধটা তো ছেড়ে দিয়েছে, তো আমের সঙ্গে একটু দুধও আনতে। আজকে আমি আম দুধ দিয়ে রুটি দিয়ে সকালবেলা টিফিনটা করে নেব। আর ছেলেও স্কুল থেকে খেয়ে আসবে, মানে ওই ওর স্কুলে তো ভাত দেয়, মানে ভাত আর খিচুড়ি দেয়। তো খিচুড়িটাও খেতে চায় না, যেদিন ভাত দেয় তো সেদিনই খেয়ে আসে। তো আমি বলি আগে স্কুলে খেত না, তো আমি বলেছি যে স্কুলে একটু একটু করে খেয়ে আসবে। আসলে কি বলো তো, বাচ্চাদের সঙ্গে খেলে ওরও একটা অভ্যাসের ব্যাপার আছে, তারপর শেয়ারের ব্যাপার আছে। তো সেই জন্য কি বলি, স্কুল থেকে একটু একটু করে খেয়ে আসবে, যতটুকুই খায় নিজের হাতে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘরে না জায়গা কিন্তু খুবই অল্প, তো আমি না এইভাবেই রুটিটা ম্যানেজ করি, মানে করি। এই যে একদিকে রুটি করি আর একদিকে তাওয়ায় মানে ছেঁকে নিই রুটিটা। তো একটা একটা বেলে রাখি, আর একটা একটা করে এইভাবে করে নিই। তো খুবই অল্প জায়গার মধ্যে আমাকে এইভাবেই ম্যানেজ করতে হয়। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে পিয়ালি মুখার্জি দিদিভাই, যে আমি যে সিঁদুরটা পরি সেটা কোন কোম্পানির। কৌটোটা খুব সুন্দর, বেশ বড়। আসলে কি বলো তো দিদিভাই, এটা না একটা ক্রিমের কৌটো, আমি তোমাকে রিপ্লে করেছি। আসলে এটা ক্রিমের কৌটো, তো ক্রিমটা না শেষ হয়ে গিয়েছিল, তো কৌটোটা বেশ বড় বলে আমি সিঁদুরটা এটাতে রাখি। আসলে আমার একটা ছোট রূপার মানে সিঁদুরের কৌটো আছে, তো ওইটা থেকে না সিঁদুরটা আমি দিই না, কারণ ওই অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে, আর সিঁদুর পরা তো ভালো না। আর এটার মধ্যেই একটা ইয়ারবাডস রেখে দিই, এটা দিয়ে সিঁদুরটা দিই, এটা দিয়ে দেখবে বেশ ভালো লাগে, মানে সিঁদুরটা সুন্দর করেই বসে যায়। তো এই হলো আমার সিঁদুরের কৌটোর কাহিনী।
থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এদিকে রুটিটা করতে করতে ওই যে হাজব্যান্ডের জন্য অল্প একটু তরকারি গরম করে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড দুধ নিয়ে চলেও এলো, তো দুধটা গরম করে নিয়েছি। আর এই যে এখানে রুটি আর একটু আম নিয়ে নিয়েছি, আর এই যে আবার দুধটা দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে আমার সকালের টিফিন, আর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে এই যে বাসনগুলি এখন ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, আমার লাস্ট ব্লগে যে সকল দিদি বোনেরা কমেন্ট করেছে তাদের নাম নেওয়া যাক। তো লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম, স্মৃতি, দীপিকা অধিকার, মার্জিয়াস ওয়ার্ল্ড, ইসলাম মিডিয়া, পিঙ্কি সাহা, ইচ্ছেদানা ব্লগ, পিঙ্কি অভিজ ব্লগ, পিয়ালি মুখার্জি, আর কমেন্ট করেছে প্রিটি লাইফ উইথ শ্রাবণী। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, এই যে এখন দুপুরের জন্য আবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ঢেঁড়স আলু ভাজা করব। আর গতকালকে যা যা আছে সব কিছু গরম করে নেব, বাস এই হয়ে যাবে। তো দেখো ভাতটা বসাতে বসাতেই এই যে বৃষ্টি চলে এলো, আর দেখো এখনও উঠোনও ভিজেনি। আবার ভাতটা মানে রান্না হতে হতে বৃষ্টিটা আবার কমেও গেছে। তো এই হচ্ছে এখন বৃষ্টি, এখন আছে তো এখন নেই। তো তারপর দেখো একটা পার্সেল চলে এসেছে, আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো সেটাই দেখছি মানে ভালো এসেছে কি না খারাপ। কাপড় কোয়ালিটিটা কিন্তু খুব ভালো এসেছে, কিন্তু না একটু ওই সেলাইটা না অনেক জায়গায় বসেনি, তো সেই জন্য এটা আবার এক্সচেঞ্জের জন্য দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা।